হাই গাইস, কেমন আছো তোমরা? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আমরা এখন যাব মেলা, আর আমরা বেরিয়ে পড়েছি। দেখো সেদিকে বৌদি বেরাচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো? আর আমরা যাব তিনজন, দাদা, বৌদি আর আমি। মা বাড়িতে থাকবে, মা তো কোনো জায়গায় যেতে চায় না, সামনে মেলা হলেও যেতে চায় না, মা বাড়িতে থাকবে। আর আমরা তিনজনেই যাব, আর কোথায় মেলা যাব সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা। এদিকে দাদাও চলে এসেছে, বুট পড়ছে, আর আমরা তো তিনজনে রেডি হয়ে গেছি। দেখো দাদা বৌদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো বেশি রাত করবো না, কারণ বাড়িতে বাবু আর মা আছে। তোমরাও তো পারছো, বাবুকে বাড়িতে রেখে যাচ্ছি, কারণ বাইরে গাড়িতে যাব, হাওয়া লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, শরীর খারাপ করতে পারে। তাই বাবুকে বাড়িতে রেখে যাবো, কোনো সমস্যা নেই। আর এখানে মিষ্টি দোকান চলে এলাম, মেলাতে যাচ্ছি, ওখানে একটা বান্ধবী বাড়ি আছে। তো বান্ধবী বাড়ি যেহেতু আমি প্রথম যাচ্ছি, তো বান্ধবী বাড়িতে মিষ্টি তো নিয়েই যেতে হবে। আর দেখো এখানে মিষ্টিগুলো কত সুন্দর, দেখে জিভে জল চলে আসছিলো। আর তোমার দিকে পানশিল বাজার মিষ্টি কিনতে আসো, তো এই দোকানতে নেবে গরম গরম মিষ্টি। তো আমি নিয়ে নিলাম, চলো এবার যাওয়া যায়। আর গাড়িতে যাচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো দেখা হবে। আর প্রথমে যেহেতু মেলায় যাবো না, বান্ধবী বাড়িতে যাব। তো বান্ধবী বাড়ি যাবেনকে বৌদিকে বললাম চলো তুমি আগে, আমি যাচ্ছি। আর এখানে দেখো এসে কত খাতির যত্ন, কত নাস্তা করতে দিয়েছে। দেখো জিলেপি দিয়েছে, 5 রকমের মিষ্টি। তো চলো অনেক খাতির, চলো যাওয়া যাক মেলা। আর মেলাতে এসেই প্রথমে মন্দিরের কাছে এলাম। আর এখানে মন্দিরে অনেক রাত হয়েছে, গেটে চাবি দিয়ে দিয়েছে। আর এই মন্দিরে পুজো উপলক্ষে মেলা। আর এই মেলাটা হলো সুন্দরপুর মকর সংক্রান্তি জগদীশ মেলা। আর এখানে প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলা হয়। আর কোনোদিন আসা সম্ভব হয়নি, তো এবছর প্রথম আসলাম। আর এখানে তীর্থস্থানও হয়, পুকুর আছে, তো ওখানে যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মন্দিরের চাবি দিয়ে যেহেতু, ওই জন্য তোমাদের ভিতরটাও দেখাতে পারলাম না। তা বাইরে থেকেই আমরা চলে এলাম, আর এসে মেলাতে ঢুকে পড়লাম। আর মেলাতে এসে দেখলাম কত ভিড়, সব কত লোক কেনাকাটা করছে। আর এখানে বেশিরভাগ সেলের দোকানে ভিড়, এত সেলের দোকানে ভিড়, 5 টাকা 10 টাকা সেলের দোকানে খুব ভিড়। আর এই মেলাতে আমি প্রথমবার আসছি। আর কে কে সুন্দরপুর থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দাদা বাবুর জন্য খেলনা দিচ্ছিল, এদিকে বাবুর জন্য খেলনা নেওয়া হচ্ছিলো। আর প্রত্যেকটা দোকানে এত ভিড়, 15 মিনিট করে দাঁড়াতে হয়েছে। আর বাড়িতে বাচ্চা আছে যেহেতু কিছু তো নিয়ে যেতে হবে, কিছু না নিয়ে গেলে হয়। আর এদিকে দেখো বন্ধুরা কি দেখলাম, শীতের পোশাক। মেলাতে শীতের পোশাকও বিক্রি হচ্ছে, দেখছিলাম কেমন পোশাক, জামা কাপড়। তো এখানে দেখে নিলাম কেমন কি হয়েছে। তো কী কী নিয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো। এদিকে বৌদি কানে দেখছিল, আর এই কানেরটা বৌদির খুব পছন্দ হয়েছে। আর এখানে কী কী নেওয়া সব কিছু পছন্দ করে নেওয়া হলো। আর কী কী নিলাম তোমাদের তো দেখাবোই, ভিডিওটাকে স্কিপ করে যাবে না, দেখতে থাকো। আর এই কানেরটা পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। এখান থেকে প্রয়োজন মতন কিছু জিনিস নিয়ে নিলাম যা পছন্দ হয়েছিল। আর এত মানে অনেক রাত হয়ে গেছে, লোক কমে আসছে, আর ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমি মেলাতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা খুব সুন্দর। আর গাছপালার চারা গাছ নিয়ে বসেছে। আর ওখানে আমরা গেলাম না, কারণ তো চারিদিকটা ঘুরে ভালোভাবে দেখছিলাম। আর মেলাতে আসছে, কিছু খাবো না তা কখন হয়। আমরা চলে এলাম ফুচকা স্টলের কাছে, আর এখানে আমরা ফুচকা খাবো এখন। তো ফুচকা খাওয়া তোমরা এবার বাড়ি যাবো, তাই জন্য বাড়ির জন্য কিছু খাবার নিতে হবে, তাই আমরা জিলিপির দোকানে